হ ভাই, আরসিবি সব প্লেয়ারই কিনছি, কিন্তু কারে কারে কিনছি ওইটা আমি নিজেও জানি না। ওদের কেমন হয়, ওরা জীবনে আইপিএল কি ক্রিকেটই খেলে নাই। এই যে একটা ওরা দেখে কেমন হয় জীবনে মাঠে কি খাটেও খেলে নাই। জনি সিং। জনি ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, ছোট থেকে বড় হয়েছে আপনার খেলা দেখে ভাই। আপনার একটা খেলায় আমার রাজা যায় না। তোর ব্যাট দিয়ে ওই খেলা হইব না, তুই ক্রিকেটই খেল। যাই হোক, তোমার কথা হয় না মনে হইতেছে তোমরা খাটে যেহেতু ভালো খেলো, মাঠেও তোমরা ভালো খেলবা। আর এবার আইপিএল তোমাকে নিয়ে আমার জিততে হইব, কারণ এটাই আমার লাস্ট আইপিএল। এরপর আমি আর থাকবো না। বিরাট ভাই, ভাই আপনি নাইলে আনুষ্কা ভাবি মাঠে আইব না, আর আনুষ্কা ভাবি মাঠে নাইলে আমি জোর পারবো না জোর পারবো না মানে খেলার। নাটকির পর একটা উল্টা পাল্টা কথা কবি, ভাঙা ঘরে ভিতরে না ভরে দেবো, টেরই পাইবি না। যাই হোক, এইসব কথা বাদ দে, আমার এখন আম্পায়ার কিনা হয় নাই। তুই তো আছে, যা আমি আম্পায়ারটা কিনে আহি। এই নাটকির তুই উঠোস নাকে। তো দর্শক বিন্দু, আপনাদের সবাইকে স্বাগতম আইপিএল 2026-এর ফাইনালে। আমার দুই পাশে আছে দুই দলের ক্যাপ্টেন, একজন বিরাট। কিরে ধোনি, তুই এই জায়গায় কে? আরে বিরাট ভাই তো আম্পায়ার কিনতে গেছে, তাই টসে আমারে পাঠাইছি। এই নাটকির বিরাট ভাই যে আম্পায়ার কিনবার গেছে, ওইটাই তো আমি। আস্তে, কি কে ক্যাপ্টেন হইনা লাগবো। এই টসে এই তাড়াতাড়ি টস দেন, রোদে মাথা সহ কুটকি উপরে যাইতেছে। আর টস আর সিবিন সে সাপলা কে কে নিছে যমুনা সেতু। আমি তো কিছু চাইলামই না, তাহলে সাপলা নিলাম কেমনে? এই বাবাই মন্ত্র করে ফুদিছে, যেদিকে মারমু ওইদিকে সাপলা পড়বো। ও আচ্ছা দেন। কংগ্রাচুলেশন ধোনি, তোমরা টসে জিতে গেছো। আগে খুইলা তো দেখেন কেরা জিতছে। এই আমরা টসে জিতছি, ব্যাটিং এ নাম। আর আমি আগেই বুঝছিলাম এই আম্পায়ারের মধ্যে কোনো ঝামেলা আছে। তো দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আরো একবার কমেন্টারি বক্স থেকে। আর ফ্রেঞ্চ স্কোয়াডের ভিডিও মানে খেলা কম বিনোদন বেশি। এইখানে এখন টিম মিটিং চলতেছে, চলেন আমরা উপভোগ করি। আর টিম মিটিং এর মাঝখানে এইটা কেডা? শাহরুখ খান নিজেই। এনে খেলাতেছে আরসিবি আর কেকেআরের। এনে ধোনি খেলে কেমনে? তো ক্যাপ্টেন বিরাট কই? আমগো ক্যাপ্টেন বিরাট ভাই তো এম্পায়ার কিনবার গেছে, বিরাট ভাইও নাই, এম্পায়ারের কোনো খবর নাই। আমি আয়া পড়ছি। এম্পায়ার তো আয়া পড়ছে, বিরাট কোহলি কই? যাই হোক, আরসিবিতে ধোনি খেলে কেমনে? শাহরুখ ভাই, আরসিবি কিন্তু বিরাট কোহলির দল, আর ধোনিরে কিন্তু বিরাট কোহলি আনছে। আপনি যদি এখন ধোনি বাইরে মাঠে না খেলতে দেন, তাইলে কিন্তু বিরাট ভাই মাঠে আনুষ্কা ভাবি আনবো না। আর আনুষ্কা ভাবি মাঠে না আইলে আপনার দলকে নাই বিফলে যাবো। কারণ আপনি তো এই জায়গায় ট্রফি জিতার লেগে আহেন নাই, আনুষ্কা ভাবির লোকে লুচ্চামি করার লেগে আইছেন। আরে সব জায়গায় গাওয়া লাগে না। ধোনি তো অলরাউন্ডার, ও ছেলে মাঠে কে তাহলে খাটেও খেলা পারবো। ধোনি ভালো করে খেলতে হইব, এবার কাপটা তোমাকে জিততে হইব। আর এম্পায়ার স্যার, বিয়ার বাড়ি ফোন দিয়ে তাদের গান সবাই আনতে কেন, একার ভালো লাগে না। আর ব্যাটিং স্ট্রাইকে রাসেল রেডি, বলারও রেডি। বলারের রানিং, বলারের প্রথম বল, রাসেল তুইলা মারছে, ক্লিয়ার 6। বয়কট আইপিএল, বয়কট বয়কট আইপিএল, বয়কট। ওই তুই ভালো করে বল করতে থাক, আমি বয়কটের মিছিলটা থামিয়ে দিই। আর আম্পায়ার গেছে বয়কটের মিছিল থামাইতে, বলার আবারও বল করার জন্য প্রস্তুত। এ মিছিল থামা, আম্পায়ার আইতাছে। কি এর আইপিএল বয়কট? আমাকে দেশে মুস্তাফিজের নিয়েও বাধ্য হইছে, তাই আইপিএল আমরা মানি না, আইপিএল বয়কট। আইপিএল তুই কে তার বাপেও বয়কট করা পারবো না, কারণ আমি গোপন সূত্রে যাই না গেছি এই ম্যাচ আরসিবি জিতবো। দেহস না, আমি আম্পায়ারের আরসিবির পক্ষে বেট লাগাইছি, তার থেকে ভালো তোরাও বেট লাগা, কিছু ইনকাম হইব। থাক, আমি না গেলে আবার আরসিবি জিতা পারবো না। আরেকটা 6 হয়ে গেছে গা। ওই বল করিস না রে। ওই থাম, কিসে আইপিএল বয়কট? জুয়া খেলবো বয়ে। আরে মুস্তাফিজুর ভাই, আপনি কাদের বয়কটের মিছিলের জন্য পাঠাইছেন? ওরা তো জুয়া খেলতে ব্যস্ত। আর এদিকে বলারের আবার বল, রাসেল তুইলা মারছে, আবারও 6। আবারও বলারের বল, রাসেল তুইলা মারছে, ক্লিয়ার 6। আবারও 6, আবারও 6, আবারও বলারের বল, আবারও হেলিকপ্টার শট। কি লেগে বল করবে এলাম? এটা ম্যাডাম না, কি লেগে বল করবে? কি লেগে বল করবেন? কি লেগে বল করবেন? কি লেগে বল করবেন? কি লেগে বল করবেন? কি লেগে? আরে আম্পায়ার স্যার, এই বলারে মারে না, তাহলে সবাই বুঝা যাবো আপনি আরসিবির পক্ষে। আর বলারের আবারও বল, ক্লিয়ার 6। আর এর মধ্যে দিয়া হজম করে নিল 6 বলে 6টা 6 এই বলার। আরে মন খারাপ করিস না ভাই, তুই আবারও বল করিস। ওই আমার প্লেয়ার কো, আমার প্লেয়ার কো, আল্লাহ আমার প্লেয়ার কো। চা চা, এই ভাই চা লাগবো না?
এই চালা আমার লেগে কাপচা। আম্পায়ার স্যার আপনার এদিকে অনেক চিন্তিত মনে হইতেছে। আরে তেমন কিছু না, হঠাৎ করে খেলার মধ্যে থেকে আমার একটা প্লেয়ার উদয় হয়ে গেছে। স্যার দেখতে কি আমার মতো ছিল? আরে আম্পায়ার স্যার চিন্তার কোনো কারণ নাই, এইটাই আপনার সেই হারিয়ে যাওয়া প্লেয়ার। অনেকক্ষণ পর আবারও খেলায় আসলাম, আবারও বল, আবারও 6, আবারও 6, আবারও 6, আবারও বল, এবার একটা সিঙ্গেল। ওই বল দে, ওই তাড়াতাড়ি বল দে, প্লেয়ার ঢুকলো, তাড়াতাড়ি বল দে। ধোনি ভাই বল চাইতেছে, ফিল্ডারের হাতে বল, ফিল্ডারের থ্রু, প্লেয়ার গোয়ার মধ্যে বল। আরে ধোনি ভাই মুখ লুকা, ভাই মুখ লুকা। আর এর মধ্যে দিয়া কোন উইকেট ছাড়াই 6 ওভারে 120 রান। আর আম্পায়ার রাইগা যাইতেছে ধোনি ভাইয়ের কাছে। আর আইপিএল এর ইতিহাসে প্রথমবার আম্পায়ার নিজেই কিপার খেলাচ্ছে শুধুমাত্র ধোনি ভাইয়ের শিকানির লেগে। আম্পায়ারের লাস্টি, বলারের বল, ক্লিয়ার রান আউট। দেখ কেমনে আউট করলাম, আমার দেখে কিছু শেখ, তাইলে আমার মতো হইতে পারবি। শাহরুখ ভাই, আপনি জায়গায় বই বই প্রেম করতেছেন আর ওদিকে একের পর এক আউট যাইতেছে। দেখেন না আমার দুর্নীতি করে আউট করে দিছে। উইছে ভাই, আরেকটা আউট পড়ে গেছে গা। আচ্ছা তুই যা, আমি দেখতাছি। আর আবারও বলারের বল, মিডল স্টাম্প, অফ স্টাম্প, মিডল স্টাম্প, অফ স্টাম্প, ক্লিয়ার লেগ স্টাম্প বোল্ড। বলারের আবার রানিং, আম্পায়ারের ইশারা, আম্পায়ারের হাতে বল, বলারের মাথায় আম্পায়ারের ক্যাপ। আম্পায়ারের বল করার জন্য রানিং নিতেছে, আম্পায়ারকে বল করবো নাকি? আম্পায়ারের বল, ক্লিয়ার মিডল স্টাম্প বোল্ড। অনেকক্ষণ পর নতুন বলার, আবারও বলারের বল, দুইলা মারছে, ক্লিয়ার 6 হবে এটা। পিছে আম্পায়ার, আম্পায়ার উঠে দিছে, ফিল্ডারে ধরছে, ক্লিয়ার ক্যাচ আউট। আর এর মধ্যে দিয়ে 14 ওভারে 9 উইকেট পড়ে গেছে। শাহরুখ ভাই, আম্পায়ার দুর্নীতি করে আমাকে সব প্লেয়ার আউট করে দিছে। এখন লাস্ট একটা প্লেয়ার আছে, ওরও খবর নাই। আচ্ছা যা তুই, আমি দেখতাছি। কি দেখবেন? দেখতে দেখতে তো সব উইকেট শেষ। আছে আর একটা উইকেট, তারও কোনো খবর নাই। তাইলে ওরে নামাই দে, উতি তো আগেই আউট গেছে। তাইলে ওরে নামাই দে, উতি তো আউট গেছে। তাইলে ওরে নামাই দে। ওটা তো আর সিবির প্লেয়ার। তাইলে এখন করবেন নাকি? কে নামবো ব্যাটিং এ? এইটা কেডা? পা দেখা যাইতেছে, মাঞ্জা দেখা যাইতেছে, এখন পর্যন্ত মুখ দেখা যাইতেছে না, তাইলে চিনুম কেমনে? এইটা কেডা? ও মাই গড, এটা তো শাহরুখ খান নিজেই খেলতে নামে পড়ছে নিজের দলের হয়ে। বলারের বল, শাহরুখ ভাই তুইলা মারছে, বল হওয়ায়, এটা 6 হইবই, ক্লিয়ার 6। আবারও বলারের বল, ঘুরে মারতেছে, ক্লিয়ার 6। আবারও হালকা পিছে টপ শট, ক্লিয়ার ঘর তুলতে 4। আবারও বলারের রানিং, বলারের বল, তুইলা মারছে, আবার তুইলা মারছে, আবারও তুইলা মারছে, এবার আইগিয়া শট করছে, ক্লিয়ার 6। আর বলারের আবারও বল, আবারও তুইলা মারছে, ক্লিয়ার 6। আজকে শাহরুখ ভাই কি খাওয়া মাঠে নামছে কেউই জানে না। শাহরুখ ভাই ইশারা, কে জানে আইতাছে। শাহরুখ ভাই বিগ ফ্যান, একটা সেলফি তোলা যাবে প্লিজ? আম্মা, আগে তো জানতাম শাহরুখ খান খেল সিনেমার নায়িকা গো জীবন নিয়ে খেলতো, এখন তো দি প্লেয়ার গো জীবন নিয়ে খেলতেছে। পিচ্ছি, সব কথা সব জায়গায় করা লাগে না। আচ্ছা যাই হোক, একটা সেলফি নেই। আরে তুই যে জায়গায় খারাপ হইছ, এদিকে কি একটা বলাইছে? সামনে যায় খারাপ, তো দুই একটা ক্যাচ ধরা পারবি। আবারও বলারের বল, শাহরুখ ভাই তুইলা মারছে, ক্লিয়ার 6। আবারও নতুন বলারের বল, শাহরুখ ভাই তুইলা মারছে, ক্লিয়ার 6। এবার একটা অফে শট, ক্লিয়ার 6। আবারও 6, আবারও 6, আবারও 6, আবারও 6, আবারও 6, আবারও ক্লিয়ার 6। আবারও নতুন বলারের বোলিং, বলারের বল, শাহরুখ ভাই তুইলা মারছে, ক্লিয়ার 6। আর এই বলের মধ্যে দিয়ে শাহরুখ ভাই হয়ে গেল সেঞ্চুরি। শাহরুখ, আনুষ্কা মাঠে আয় পড়ছে, আর একটা মিনিটও থাকান যাইব না। আর শাহরুখ ভাই আনুষ্কার চক্করে পরে নিজে আউট হয়ে গেল। এখন কে কে এর কি হইব এটা যদি দেখতে চান তাইলে পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হইব।
সো গাইস, কেমন লাগলো ভিডিওটা? আশা করি সকলেরই ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা কিন্তু এই ভিডিওর পার্ট 1 দিয়েছি, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতেছে। তো উড়াদুরা লাইক, উড়াদুরা কমেন্ট, উড়াদুরা শেয়ার করে দেন। আপনারা কিন্তু একদমই সাবস্ক্রাইব করতেছেন না, সাবস্ক্রাইবটাও বেশি করে দেন। আর পার্ট 2-তে কোন দল জিতবে, কে আর জিতবে না, আরসিবি জিতবে, ওইটাও কমেন্টে জানান। আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।